সুযোগ পেয়ে সমাধান না করে সরকার আবারও কি করেছে? দর্শক, কোটা নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, মহামান্য হাইকোর্ট বিভাগের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে সরকার কিন্তু সুযোগ পেয়েছিল এ বিষয়ে একটা চূড়ান্ত এবং টেকসই সমাধান করার। কিন্তু না, সরকার সুযোগ পেয়েও সমাধান না করে বরং তাদের পুরনো যে সিদ্ধান্ত, আগেরবার যেরকম ক্ষোভের বশবর্তী হয়ে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে ক্ষোভের বশবর্তী হয়ে তিনি কোটা বাতিল করে দিয়েছিলেন, যেটা ছিল একেবারেই আজকের এই বিশৃঙ্খলার ভিত্তিপ্রস্তর, সেরকম আবারও অনেকটা ক্ষোভের বশবর্তী হয়ে, জেদের বশবর্তী হয়ে সরকার আগে যে কথা বলেছে যে আপিল বিভাগের রায় বা সর্বোচ্চ আদালতের রায় চূড়ান্ত, সেরকম ক্ষোভের বশবর্তী হয়ে আবারও তারা এই সমস্যাটা জিয়ে রাখলো। হ্যাঁ, আমি বলবো যে আপিল বিভাগের রায় জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে, সঠিক রায় দিয়েছে, ন্যায় বিচার হয়েছে। কিন্তু দেখেন, এর মধ্যে কিছু বিষয় আছে, সরকার প্রজ্ঞাপন জারি করলে এটার উপর আলাদা আলোচনা করব, কিন্তু প্রজ্ঞাপন জারি করবে বা এ বিষয়ে যতটুকু খবর এসেছে তাতে বলা যায় যে সরকার আসলে সমস্যার সমাধান করলো না, সুযোগ পেয়েও সমস্যার সমাধান করলো না, সমস্যাটা জিয়ে রাখলো। এর মানে বোঝা যায় যে সরকারের এখানেও সদিচ্ছা নেই। কোটা নিয়ে সরকার ভবিষ্যতে আবারও নোংরা রাজনীতির খেলায় মেতে উঠতে পারে বলে আমাদের ধারণা। দর্শক, স্পষ্টতই আপিল বিভাগ কিছু নির্দেশনা দিল, তারা বলেছে এটা মূলত নির্বাহী বিভাগের এখতিয়ার, তাদের জুরিসডিকশন, তারা চাইলে বাড়াতে কমাতে পারে। কিন্তু না, সর্বশেষ আমাদের কাছে যে তথ্য, তারা আপিল বিভাগের যে নির্দেশনা ওইভাবেই তারা প্রজ্ঞাপন জারি করতে চায় বা করার পরিকল্পনা করছে। তাতে দেখেন, এমনকি আমি বলবো যে আপিল বিভাগের রায়েও কিন্তু আরও কিছু বিষয় কনসিডার করা উচিত ছিল, কিছু অ্যানোমালিস কিন্তু আছে। যেমন, যে বিষয়ে কোনোদিন বিতর্ক ছিল না, নারীদের কোটা নিয়ে কোনো বিতর্ক ছিল না, নারীদের কোটা বাতিলের দাবিতে কোনো আন্দোলন হয়নি, অথচ নারীদের কোটা বাতিল করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কমানো যেত, যেহেতু নারীরা এখনও অনগ্রসর। যেই বাংলাদেশের সংসদে সংরক্ষিত 50টা আসন রয়েছে জাতীয় সংসদে, সেই বাংলাদেশে চাকরিতে নারীদের জন্য কোনো কোটা থাকবে না, এটা একেবারেই কন্ট্রাডিক্টরি, এটা হতে পারে না। তাহলে ঠিক আছে, সংরক্ষিত আসন নারীদের জাতীয় সংসদে সেটাও বাদ করুক, যে কোথাও কোনো কোটা থাকবে না, এটা তো হয় না। আসলে নারীদের কোটা নিয়ে কিন্তু ওইভাবে আপত্তি ছিল না, তবে হ্যাঁ, কমানো যেত, কারণ নারীরা একসময় যতটা অনগ্রসর ছিল এখন সেই মাত্রা অনগ্রসর নেই। এবং কোটা দেওয়ার ক্ষেত্রে অনগ্রসর নারীদের একটা সংজ্ঞা ঠিক করে দিতে পারতো আদালত, শুধু অনগ্রসর নারীদের জন্য কিছু কোটা রাখতে পারতো, কিন্তু সেটা করেনি। এর মানে এই রায়ের এটা একটা ঘাটতি, এবং সরকারও সেটা পূরণ করার উদ্যোগ নেয়নি। সরকারেরও এখানে একটা সমস্যা সমাধানে বা টেকসই সমাধানে তাদের অনীহার প্রমাণ। এবং ওই যে আদালত যা বলবে তারা এদিক ওদিক যাবে না, ওই যে জেদ, সে জেদ পূরণ করলো। আন্তরিকতা যদি সরকারে থাকতো তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সাথে আলোচনা করতো, তারা জাতীয় সংলাপের আয়োজন করতো, শিক্ষার্থীদের সাথে আলোচনা করতো, নারীদের বিভিন্ন সংগঠনের সাথে আলোচনা করতো, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের সাথে আলোচনা করতো, একটা পলিটিক্যাল সেটেলমেন্টের ভিত্তিতে একটা টেকসই সমাধান করতো। কিন্তু সেটা না করে ওই যে বলেছে রায়ের বিরুদ্ধে তারা যাবে না, রায়, এটাও একটা জেদ, অথচ রায়ের মধ্যেই তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এরপরে দেখেন, সবচেয়ে বড় ঘাটতি যেটা, মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 5% কোটার কথা আপিল বিভাগের রায়ে বলা হয়েছে। এখন মুক্তিযোদ্ধা সন্তানরা বর্তমানে আসলে চাকরিযোগ্য খুব কম, নেই বললেই চলে। এটা 10,000 একজন দুইজন পাওয়া যেতে পারে। তাদের অধিকাংশ সন্তানদের বয়স 30 পার হয়েছে, আগে 35 পার হয়েছে, 40 বা এরকম। খুব অল্প সংখ্যক পাওয়া যাবে যে মুক্তিযোদ্ধা সন্তান যারা এখন চাকরি প্রার্থী। তাহলে এই যে 5% কোটা মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, এটা একেবারে অপ্রয়োজনীয় হয়ে গেল না? এই কোটা বাস্তবায়ন হবে কিভাবে? নাতি নাতনিদের কথা কিন্তু বলা হয়নি, শুধু সন্তানদের ক্ষেত্রে বলা হয়েছে। আর নাতি নাতনিদের কোটা এটা কেউ মানবে না। এখন সন্তানদের কোটা এটা কেন, এখানে কি দরকার? কারণ যেহেতু তাদের চাকরির বয়স নেই, তো বরং এখানে মুক্তিযোদ্ধা কোটা একেবারে বাতিল করে এখানে যদি নারীদের জন্য বা সংখ্যালঘু কিংবা প্রতিবন্ধীদের জন্য আরেকটু বাড়াতো, তাহলে কি ভালো হতো না? বা সরকার কিন্তু এই রায়ের উপর নির্ভর করেই কিন্তু চাইলে সেরকম করতে পারতো, যেহেতু মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরিযোগ্য নেই, অতএব তারা একেবারেই বাদ, তাদের প্রয়োজন নেই। হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের সন্তানদের মধ্যে কেউ অনগ্রসর থাকলে
বয়স্কদের জন্য আলাদা কোনো সুযোগ সুবিধা, সেটা একটা বিষয় আলাদাভাবে সরকার নিতে পারে। কিন্তু চাকরিতে যেহেতু তাদের চাকরি বয়স নেই, তো এখানে নারী কোটা একটু বাড়ানো হোক, এরকম একটা টেকসই সমাধান কিন্তু আলাপ আলোচনার ভিত্তিতে করতে পারতো। কিন্তু সরকার কোনো আলাপ আলোচনা কিন্তু শেষ পর্যন্ত উদ্যোগ নেয়নি, এবং তারা যেটা জানিয়েছে যে আপিল বিভাগের রায়কেই তারা চূড়ান্ত ধরে এগোতে চায়। এর মানে শেষ হয়েও হইল না শেষ, সরকার এখানে ভেজাল রেখেই দিল। একটা ভেজাল রেখে দেয়া, সমস্যা সমাধান না করা, এটা সরকারের অভ্যাস। কারণ সরকার বিভিন্ন বিষয়কে পুঁজি করে নোংরা রাজনীতি করতে চায়। এবং নারীবাদী সংগঠন বা অনেকে যেটা বলছেন, চাকরিতে নারীদের জন্য কোটা না থাকলে বৈষম্য আরও বাড়বে। এবং এ বিষয়ে আমাদের কাছে একটা বিবৃতি এসেছে, নারীদের জন্য কোটা দাবি করে বিবৃতি, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিভিন্ন সংগঠনও কিন্তু বিবৃতি দিয়েছে। সরকারি চাকরিতে নারীদের জন্য কোটা বহাল রাখার দাবি জানিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠন বিবৃতি দিয়ে তারা দাবি জানিয়েছেন। নারী কোটা বাদ দেওয়ার বিষয়ে দেশের ৬৬টি নারী মানবাধিকার উন্নয়ন সংগঠনের প্ল্যাটফর্ম সামাজিক প্রতিরোধ কমিটি গভীর বিস্ময় প্রকাশ করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো এসডিজি একটি হলো নারী পুরুষের সমতা। সেই লক্ষ্যে পৌঁছাতে হলে নারী কোটা অবশ্যই প্রয়োজন। সামাজিক প্রতিরোধ কমিটি পক্ষে বিবৃতি দেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফাউজিয়া মুসলিম। শিক্ষক, অধিকার কর্মী, নারী সংগঠনের 25 প্রতিনিধি এক বিবৃতিতে নারীদের জন্য কোটা বহালের পক্ষে মত দিয়েছেন। তারা বলেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে কোটার সুষ্ঠু বন্টন করতে হবে, যেখানে নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষের উপর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। বিবৃতিদারদের মধ্যে আছেন গবেষক রেহনুমা আহমেদ, মাহা মির্জা প্রমুখ ইত্যাদি। তো এখানে কিন্তু মুক্তিযোদ্ধা কোটার পক্ষে কেউ বলেনি, মুক্তিযোদ্ধা কোটার কোনো প্রয়োজনই নেই। তো এই 5% মুক্তিযোদ্ধা কোটা, এটা বাতিল করাটাই শ্রেয় বলে আমরা মনে করি। সরকারি চাকরিতে সর্বস্তরের নারী কোটা যৌক্তিক অনুপাতে বহাল রাখার দাবি করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নারী সেল ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। এমনকি বিএনপি, জামাত ইসলামী এরাও কিন্তু নারী কোটার বিরোধিতা করবে না, নারী কোটার প্রতি তারা সম্মান জানাবে। যাই হোক দর্শক, কি প্রমাণিত হলো যে সরকারের যে জেদ, জিএম কাদের একটা কথা বলেছেন, সরকার জেদের বশবর্তী হয়ে এই যে বাংলাদেশে একটা গণহত্যার পরিবেশ তৈরি করেছে, এবং একটা যুদ্ধাবস্থা বা ফিলিস্তিনের চাইতেও একটা সংকটময় পরিবেশ তৈরি করেছে, মানুষের জীবনকে সংকটের মধ্যে ফেলে দিয়েছে, ইন্টারনেট বন্ধ করে একটা ভয়ানক অবস্থায় পরিণত করেছে, নরকের রাজ্যে পরিণত করেছে, সম্পূর্ণ জেদের কারণে। শিক্ষার্থীদের দাবি শেষ পর্যন্ত মানল, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে শত শত প্রাণ যাওয়ার পর এবং বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড হওয়ার পর কিন্তু সরকার সঠিক সময় যদি এ বিষয়ে উদ্যোগ নিত, তাহলে কিন্তু এগুলো ঘটতো না। এর মানে সরকারের জেদের কারণে কি হয়, জেদের ফল কি বুঝতে পারছেন। এই জেদ এখনো যায়নি। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পরে সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেখানেও জেদ। আন্দোলনকারীদেরকে ঢালাওভাবে বিএনপি জামাত ত্যাগ, বিএনপি জামাত গ্রেপ্তার করা, এটাও কিন্তু জেদের প্রকাশ। অতএব সরকার সুযোগ পেয়েও সমস্যার সমাধান করলো না, এর মাসুল তাদেরকে ভবিষ্যতে দিতে হবে।